আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ লেসন হাজির হলাম। তো লেসনটিতে কী কী রয়েছে বক্সে তা জেনে নিই। শব্দ বা ইডিয়মস ফ্রেজেস কী কী রয়েছে তা জেনে নিই। পেইন ভার্ব, এটা কাউকে কষ্ট দেওয়া বা অসুখী করা। পেইনলেস যন্ত্রণাহীন, যন্ত্রণাদায়কহীন। ডাই এ হিরোইক ডেথ, বীরের মতো মৃত্যুবরণ করা। পেইন মেন্টাল অর ইমোশনাল সাফারিং, মানসিক কষ্ট। প্লেজার্স অ্যান্ড পেইনস, আনন্দ কষ্ট। এ লাইফ ফুল অফ পেইন অ্যান্ড সাফারিংস, দুঃখ কষ্ট, জীবনে দুঃখ কষ্ট। পেইনফুল অর্থ হচ্ছে কজিং সামবডি এ পেইন, মানে কষ্টদায়ক, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, এক কথা পেইনফুল। পেইনফুলি অ্যাকোয়ার্ড এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক কষ্টে অর্জিত অভিজ্ঞতা। রিলিফ পেইন হচ্ছে ব্যথা থেকে মুক্তি দেওয়া। আচ্ছা, এখন এগুলোর মাধ্যমে কীভাবে ট্রান্সলেশন করা যেতে পারে ইংরেজি সুন্দর সুন্দর বাক্য তা জেনে নিই। পেইন প্রথমে ভাগ, এটা দেখে অনেক কষ্ট পাচ্ছে, যে এটা দেখে অনেক কষ্ট পাচ্ছি যে যুব সমাজ নেশা আসক্ত হয়ে পড়ছে। ইট ইজ পেইনিং মি, এটা আমাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, এটা আমাকে অনেক কষ্ট, এটা দেখে আমি অনেক কষ্ট পাচ্ছি। আচ্ছা, ইট ইজ পেইনিং মি মানে আমাকে অনেক কষ্ট দিচ্ছে কি, টু সি দ্য ইয়ং জেনারেশন, যুবসংখ্যা কি, বিইং এডিক্টেড টু ড্রাগস, ছেলেমেয়েরা কী করতেছে, নেশাগ্রস্ত আসক্ত হয়ে পড়ছে। এটা দেখে আমাকে অনেক কষ্ট পাচ্ছি, বা এটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে যে ইয়াং জেনারেশনটা কীভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে। আচ্ছা, এখন হচ্ছে তোমাকে 10 বছর পরে একই অবস্থায় দেখে আমার কষ্ট হয় বা আমি দুঃখী। ইট পেইনস মি, এটা এবং এটা একই প্যাটার্ন। ইট পেইনস মি, আমার কষ্ট হচ্ছে। ইট পেইনস মি অথবা ইট ইজ পেইনিং মি, তাও দুলো হবে। ইট পেইনস মি টু সি ইউ, তোমাকে দেখে কী হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। কোথায়? ইন দ্য সেম পজিশন, একই অবস্থায় দেখে ইংরেজি হচ্ছে টু সি ইউ ইন দ্য সেম পজিশন। কোথায়? 10 বছর পরে। এই 10 বছর পরে ইংরেজি হচ্ছে আফটার 10 ইয়ার্স। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসে পেইনলেস, আরটা হচ্ছে ডাই এ হিরোইক ডেথ, বীরের মতো মৃত্যুবরণ করা। এটা হচ্ছে যন্ত্রণাদায়কহীন। আচ্ছা, সাক্ষাৎকারটি তুলনামূলকভাবে ভালোই ছিল, ছিল তুলনামূলকভাবে ভালোই ছিল, মানে মন্দ ছিল না। দ্য ইন্টারভিউ ওয়াজ রিলেটিভলি পেইনলেস, তুলনামূলকভাবে কী ছিল, মানে যন্ত্রণাদায়কহীন ছিল, মানে মন্দ নয়, মানে ভালো ছিল, এক কথায় খারাপ ছিল না। আচ্ছা, চিকিৎসাটি যন্ত্রণাদায়কহীন, দ্য ট্রিটমেন্ট ইজ পেইনলেস। আশা করি 3 নম্বর এবং 4 নম্বরটা বোঝাতে পেরেছি। তিনি কষ্টহীনভাবে মৃত্যুবরণ করেছিলেন, মানে তার মরার সময় কষ্ট হয়নি। হি ডাইড, মারা গিয়েছিলেন। ভার্ব টু, এ পেইনলেস ডেথ। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমি বোঝাতে পেরেছি এই 3, 4, 5টা একই। এখন চলে যাই পরের পেজে। তিনি বীরের মতো মৃত্যুবরণ করেছিলেন। হি ডাইড এ হিরোইক ডেথ, মানে বীরের মতো মারা গিয়েছিলেন। বিচ্ছেদের মানসিক কষ্ট অসহনীয়। আচ্ছা, এখন আসি অসহনীয়। তাহলে মেন্টাল পেইন হচ্ছে যে মেন্টাল ইমোশনাল সাফারিং এখানে আছে। আচ্ছা, এখন দেখি দ্য পেইন অফ সেপারেশন, বিচ্ছেদের মানসিক কষ্ট। দ্য পেইন অফ সেপারেশন ওয়াজ ইনটলারেবল, বিচ্ছেদের মানসিক কষ্ট বা কষ্টটা হচ্ছে অসহনীয়। আমি কখনই তোমার ব্যথার কারণ হতে চাইনি, অর্থাৎ আমি কখনই তোমায় কষ্ট দিতে চাইনি। আই নেভার মেন্ট, আমি কখনো বোঝাতে চাইনি, টু কজ ইউ পেইন, আমি তোমাকে কখনোই ব্যথা দিতে চাইনি বা ব্যথার কারণ হতে চাইনি। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি আমরা প্লেজার্স অ্যান্ড পেইনস, অনেক কষ্ট, আনন্দ কষ্ট। আরটা হচ্ছে লাইফ ফুল অফ পেইন অ্যান্ড সাফারিংস, মানে দুঃখ কষ্ট জীবনের এক কথায়। 9 নম্বর, প্রত্যেক মানুষের জীবনে অনেক আনন্দ কষ্ট বা সুখ দুঃখ রয়েছে। এভরি হিউম্যান বিইং হ্যাজ প্লেজার্স অ্যান্ড পেইনস, মানে আনন্দ বা সুখ দুঃখ রয়েছে কোথায়? ইন হিজ লাইফ। আচ্ছা, 11 নম্বর আসি এখন। আমাদের দেশের দরিদ্রদের জীবন দুঃখে কষ্টে পরিপূর্ণ। দ্য লাইফ অফ দ্য পাউপার, এই পাউপার অর্থ হচ্ছে হত দরিদ্র। দ্য লাইফ অফ দ্য ডেস্টিটিউট হচ্ছে আমাদের দরিদ্রদের জীবনযাপন। দ্য লাইফ অফ দ্য পোর কোথায়? ইন আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি, বা এখানে ইন আওয়ার কান্ট্রি হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের দেশের দরিদ্রদের জীবনযাপন, মানে জীবনযাপন কি ওয়াজ পরিপূর্ণ, এখানে ওয়াজ হবে না, এখানে হবে ইজ। ফুল অফ পেইন অ্যান্ড সাফারিংস,
আশা করি বোঝাতে পেরেছি। এগুলো হচ্ছে গরিবদের জীবন। দ্য লাইফ অফ দ্য পপার, দ্য লাইফ অফ দ্য ডেস্টিটিউট, সব হচ্ছে হতদরিদ্র। দ্য লাইফ অফ দ্য পোর ইন আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ পেইন অ্যান্ড সাফারিংস। পেইনফুল, ব্যথা না দাও। আমার হাঁটু, থুতনি বা পিঠ ব্যথা করছে। মাই অ্যাঙ্কেল হতে পারে, মাই চিন হতে পারে, মাই থুতনি হতে পারে, অথবা মাই ব্যাক, পিঠ ইজ পেইনফুল, ব্যথা করছে, খুব বেদনাদায়ক বা ব্যথা করছে, পেইনফুল। আচ্ছা, এখন আসি পেইনফুলি অ্যাকোয়ার্ড এক্সপিরিয়েন্স, অনেক কষ্ট অর্জিত অভিজ্ঞতা। আচ্ছা, মেয়েটিকে বিয়ে করা আমার জীবনের অনেক কষ্টের অর্জিত অভিজ্ঞতা। আচ্ছা, বিয়ে করা, কোনো কিছু করা যখন হবে তখন প্রথমটা হবে ভার্ব প্লাস আইএনজি, তারপরে হবে ভার্ব, তারপর ডট ডট ডট। এই স্ট্রাকচারটা হচ্ছে জিরান্ডের। তাহলে কী হবে? ম্যারিজ জায়গায় ম্যারিং দ্য গার্ল, মেয়েটিকে বিবাহ করা অভিজ্ঞতা যদি বলে ছিল তাহলে বসাবো ওয়াজ, আর যদি বলি অভিজ্ঞতাটা হয় তাহলে বসাবো এটা। তাহলে আমরা দুইভাবে করতে পারি। ম্যারিং দ্য গার্ল ওয়াজ, আমার অভিজ্ঞতা ছিল, ওয়াজ পেইনফুলি অ্যাকোয়ার্ড এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, অথবা ম্যারিং দ্য গার্ল ইজ পেইনফুলি অ্যাকোয়ার্ড এক্সপিরিয়েন্স, আমাদের অনেক কষ্টে অর্জিত, মানে কষ্টের মাধ্যমে জীবনের অভিজ্ঞতা অর্জিত কোথায়? ইন মাই লাইফ। আশা করি বুঝতে পেরেছি। রিলিফ পেইন, ব্যথা থেকে মুক্তি দেওয়া। আচ্ছা, এই ওষুধটি তোমার পিঠ ব্যথা নিশ্চয়ই নিবারণ করবে। দ্য ড্রাগ বা দ্য মেডিসিন, এই ওষুধটি বা দিস মেডিসিন অথবা দিস ড্রাগ এভাবে বলা যেতে পারে, উইল সার্টেনলি, নিশ্চয়ই, সার্টেনলি করবে, রিলিভ, মুক্ত দিবে ইয়োর ব্যাক পেইন। আশা করি বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।